বদল মাটি কার্টুন টিভি। বদল মাটি গ্রামের এক কোণে ছোট একটি কুঁড়েঘরে ফিরোজ তার স্ত্রী হাসি ও ছেলে ইয়ামিনকে নিয়ে বসবাস করতেন। বছরের পর বছর ধরে সে নিজের ছোট জমিতে ধান চাষ করে কোনো রকমে সংসার চালাত। এই বছর সে অনেক কষ্টে ভালো মানের বীজ কিনে খাজনা দিয়ে জমিতে সেচ দিয়ে ধানের চাষ করেছিল। আশা ছিল এবার ফসল ভালো হবে, পরিবার নিয়ে একটু স্বস্তিতে দিন কাটবে। বছরের মাঝামাঝি সময় হঠাৎ শুরু হলো টানা বৃষ্টি। প্রথম দিকে সবাই ভাবল এটা স্বাভাবিক মৌসুমি বৃষ্টি, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। বর্ষণ বাড়তে বাড়তে এক রাতে নদীর পাড় ভেঙে গ্রামের ভেতরে পানি ঢুকে পড়ল। ফিরোজ মাঝরাতে ঘুম ভেঙে দেখে উঠোনে হাঁটু পানি। ছুটে যায় ক্ষেতের দিকে, সবচেয়ে বড় স্বপ্ন যেখানে ছিল, কিন্তু সেখানে এখন শুধু পানি আর পানি। ধানের গাছগুলো ডুবে গেছে, যত দূর চোখ যায় কেবল জলরাশি। ফিরোজ বসে পড়ে কাঁদে। হাসি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের চোখেও জল ধরে রাখতে পারে না। গ্রামের অন্য কৃষকরাও বিপদে পড়েছে। চারদিকে শুধু হাহাকার। সরকার থেকে সাহায্যের প্রতিশ্রুতি এলেও কয়েক দিন কেটে গেলেও কিছুই এল না। কিন্তু হাল ছাড়েনি গ্রামের মানুষ। ফিরোজের ক্ষেত নষ্ট হলেও সে অন্যদের সাথে মিলেমিশে সাহায্য করতে লাগল। গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসে পৌঁছাল। তারা ফিরোজের ঘটনা শুনে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করে। ছবি সহ রিপোর্ট ভাইরাল হয়ে যায়। কিছু দিন পর সরকারি প্রতিনিধি দল এল। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিল। ফিরোজ পেল নতুন বীজ, সার এবং কিছু নগদ অর্থ। সে আবারও চাষ শুরু করল, এইবার আরও বেশি মনোযোগ দিয়ে। শেষ পরিণতি, মাস কয়েক পর আবার সবুজে ঢেকে যায় ফিরোজের ক্ষেত। এবার ফলন ভালো হয়। ফিরোজ খুশিতে আত্মহারা হয়ে পড়ল। গ্রামে আবার হাসি ফিরে আসে। ফিরোজ জানে, জীবন কঠিন, কিন্তু মানুষ চাইলে একসাথে সব কাটিয়ে উঠতে পারে। মূল বার্তা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু একতা, সাহস ও সহানুভূতি দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি।